তন্তুবায় সম্প্রদায়ের বিশাল এখানে শিল্প বিস্তার হয়। ঘাটাল মহকুমার দর্শনীয় স্থানের কথা বললে চলেই আসে নিমতলার রেশম কুঠির চিমনির কথা। গ্রীষ্মের পড়ন্ত বিকেলে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন শিলাবতী নদী বাঁধের নিকটবর্তী দর্শনীয় স্থান রেশম কুঠির চিমনির কাছ থেকে। দাসপুর 1 ব্লকের এই গ্রামটির সাক্ষী আছে বহু ইতিহাসের, যার প্রমাণস্বরূপ এই চিমনি একা নীরবে দাঁড়িয়ে রয়েছে আজও। অনেকেই এই স্থানটির নাম নীলকুঠি জানলেও আসলেই এই স্থানটির নাম ছিল রেশম কুঠি। সম্ভবত 1840 থেকে 1850 খ্রিস্টাব্দের মধ্যে এই রেশম কারখানা তৈরি করেছিলেন কৃষ্ণমোহন গুঁই। তৈরি হতো সুতা, রেশম ও তসরের কাপড়। বাঙালি ও অবাঙালি মিলিয়ে প্রায় 250 জন কর্মী বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন এই কারখানায়। এই কারখানাতে বানক নামের এক প্রকারের রেশম তৈরি হতো, সেই জন্য ওই স্থানটি বানককুঠি নামে আজও পরিচিত। বর্তমানে রেশমকুঠির চিমনি এবং এই স্থানটি ফুটবল খেলার ময়দান হিসেবে আজও পরিচিত। সে সময় কৃষ্ণমোহন বাবুর কারবার চলত মুম্বাই, মাদ্রাজ, লাহোর, অমৃতসর, কলকাতা সহ প্রায় দেশ জুড়ে। তাই খুব কম সময়ের মধ্যেই মেদিনীপুর জেলার প্রধান জমিদারদের মধ্যে নিজের নাম নথিভুক্ত করেছিলেন তিনি। এই বস্ত্র ব্যবসাকে কেন্দ্র করেই নিমতলা গ্রাম অত্যন্ত সমৃদ্ধশালী হয়ে উঠেছিল। 1920 খ্রিস্টাব্দে গান্ধীজির বিদেশি দ্রব্য বয়কটের আন্দোলন শুরু হয়েছিল সমগ্র দেশ জুড়ে। এর ফলে বিদেশি দ্রব্যের উপর নির্ভরশীল ব্যবসাগুলি এগিয়ে যাচ্ছিল ধ্বংসের মুখে। রাধানগরী আড়ংয়ের সূক্ষ্ম সুতা ইউরোপের ম্যানচেস্টার বন্দর থেকে আমদানি হতো, তা বন্ধ হয়ে যায়। সুতরাং বিদেশি বাজারের উৎপন্ন সুতার বস্ত্র ধীরে ধীরে কমতে থাকে। পরবর্তীকালে মিলে উৎপন্ন বস্ত্রের কাছে হাতে তৈরি সুতার বস্ত্র টিকতে পারেনি। ফলস্বরূপ বন্ধ হয়ে যায় রেশম কুঠির বস্ত্রশিল্পের ব্যবসা। এছাড়াও সময়ের সাথে বিলুপ্ত হয়ে গেছে নিমতলার বহু ইতিহাস। নিমতলার এই ইতিহাস জানতে পারা যায় ওই গুঁইবাড়ির বর্তমান প্রজন্ম তথা বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শুভেন্দু শেখর গুঁইয়ের কাছ থেকে। শুভেন্দু শেখর বাবু বলেন, নিমতলার প্রাচীন ইতিহাস পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে সেই সম্পর্কে আমার একটি বইও আছে। এই স্থানটিতে পৌঁছতে গেলে ঘাটাল থেকে শিলাবতী নদী বাঁধ ধরে 3 কিলোমিটার দক্ষিণে ও ঘাটাল পাঁশকুড়া রোডের নিমতলা বাসস্টপ থেকে 2 কিলোমিটার পশ্চিমে গেলেই রেশম কুঠির স্মৃতিবাহক চিমনির ঐতিহাসিক স্থানটি অবস্থিত। রিপোর্টিং এবং সংবাদ পাঠে আমি দেবযানী পাত্র, স্থানীয় সংবাদ। ঘাটাল মহকুমা শহর থেকে 3 কিলোমিটার দক্ষিণে নিমতলা গ্রাম অবস্থিত। এটি বরদার রাজা সুভাষ সিংয়ের ভাই হিমন্ত সিংহ রাজধানী ছিল। তিনি হেমন্তনাথ শিব নামে একটি মন্দির প্রতিষ্ঠা করেন, সেই হিসাবে এই গ্রামের নাম দিয়েছিলেন হেমন্তনাথ। পরবর্তীকালে এটি নিমতলা নামেই পরিচিত হয়। এই গ্রামের প্রধান বা ঐতিহাসিক স্থান হিসাবে চিহ্নিত, তার কারণ এখানে ভারতবর্ষে বিভিন্ন স্থানে রপ্তানি করার জন্য বিভিন্ন ধরনের সুতি কর্মের কাজ বা যাকে বলে যে শিল্প সংস্কৃতি এখানে উন্নতি লাভ করে। বিশেষ করে তন্তুবায় সম্প্রদায়ের বিশাল এখানে শিল্প বিস্তার হয় এবং তাঁতের কাপড়ের বিস্তারের জন্যে পরবর্তীকালে ঘাটালের পূর্ণগড়, কাটান, নিমতলা, রানাপুর, রসিকগঞ্জ বিভিন্ন স্থানগুলি রাধানগরী আড়ং নামে একটি শিল্প গড়ে ওঠে। এই শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই বস্ত্র বিভিন্ন দেশে যাতায়াত বা ব্যবসার ক্ষেত্রে এরা প্রসার লাভ করে। তো 1850 খ্রিস্টাব্দে এক প্রকাণ্ড রেশম কুঠি সিল্ক ফ্যাক্টরি স্থাপন করে। এখানে 250 জন কর্মী বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন। এই কুঠিতে বানক নামে এক প্রকার রেশম তৈরি হতো, সেই জন্য এই স্থান বানকুঠি নামে আজও পরিচিত। রেশম কুঠির চিমনি ও কুটি পুকুর অতীতের স্মৃতিস্বরূপ আজও বর্তমান।
স্থান বর্তমান ফুটবল খেলার ময়দান রূপে পরিচিত। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।